আজকের ক্লাসে দশম শ্রেণীর কোষে দেখি ১.৫ এবং পর্ব ২ এর ৩ দাগের থেকে অঙ্কগুলো করব। গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আসো একসাথে আমরা সবাই মিলে অঙ্কগুলো সলিউশন করি। দেখো এখানে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমরা এই যখন বীজদ্বয় দেয়া থাকে তখন সমীকরণ কি হয়? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এখানে তোমার প্রত্যেকটা অঙ্কে বীজদ্বয় দিয়ে দিয়েছে, সেখান থেকে সমীকরণ গঠন করতে বলেছে। যে সমীকরণের বীজদ্বয় 4,2 তাহার দ্বিঘাত সমীকরণটি বলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজ কত 4 আর 2 তাদের দুজনের যোগ ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 4 গুণিত 2 সমান 0। তাহলে এখানে কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0। 2 নম্বর অঙ্কতে তোমরা দেখো বীজদ্বয় দিয়েছে, যাহার এভাবে লিখব, যাহার বীজদ্বয় কত -4, -3 তাহার সমীকরণটি হলো কিরকম? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান কি হবে? বা এক্স স্কোয়ার মাইনাস -7 ইন্টু এক্স প্লাস মাইনাস প্লাস 12 গুণ করলে সমান 0। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে কি? এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস 7x প্লাস 12 সমান 0। এভাবেই আমরা সমাধান করতে পারবো। তারপরে দেখো 3 নাম্বার অঙ্কেতে কি দেয়া আছে, একই রকম ফর্মুলা এবং একই রকম অঙ্ক। 3 নাম্বার অঙ্কেতে দেখো কি দেয়া আছে। 3 নাম্বারেতে যে বা যাহার বীজদ্বয় -4 তাহার সমীকরণটি হলো বলে এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু 3 সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 12 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0। 4 নাম্বারেতে যার দেওয়া আছে, যাহার বীজদ্বয়
বিজয় 5, -3 তাহার সমীকরণটি হলো কি হবে x² - 5 যুক্ত -3 এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও ইন্টু x প্লাস 5 ইন্টু -3 সমান 0। তাহলে এখানে আসছে কি x² - 2x - 15 সমান 0। এইভাবেই আমরা যদি বীজ দেওয়া থাকে তাহলে তাহার সমীকরণ নির্ণয় করতে পারবো। এবার চলে আসো 4 দাগের অঙ্কেতে। কি দেয়া আছে দেখি 4 দাগের অঙ্কেতে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু x প্লাস m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণে b দুটি অনন্যক হবে। তাহলে b দুটো অনন্যক হতে গেলে m এর মান কত হবে এটা জিজ্ঞেস করেছে। যেহেতু আমরা ধরে নেব যেহেতু বীজ দুটি অনন্যক তাহলে একটি বীজ আলফা অপরটি কি হবে 1/আলফা। তাহলে তাকে লবটা হরটা লব করে দিলে হবে বা অনন্যক বললে 1/, সেটা আমরা জানি অনন্যক কাকে বলে দুটোর যদি গুণফল এক হয় তাহলে একটাকে অপরটার অনন্যক বলবো। তাহলে একে অপরের অনন্যক হবে নিশ্চয়ই আলফা শূন্য নয়, কারণ কি যদি আলফা শূন্য হয়ে যেত তার অনন্যক পাওয়া যেত না। তাহলে প্রদত্ত সমীকরণ কি হলো 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু x প্লাস m প্লাস 7 সমান 0। তাহলে প্রদত্ত সমীকরণটা যদি এত এবং তার বীজ দুটো আলফা 1/আলফা হয় তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে এটা সমান কত হয় ধ্রুবক পদ বাই x এর সহগ x² এর সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান কি হয় বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল সমান হয় x² এর সহগ আর ধ্রুবক পদ ধ্রুবক। তাহলে এখানে দেখো এরা নট ইকুয়ালস টু 0 মানে কেটে চলে যাচ্ছে 4 দিয়ে একে গুণ করলে 4m প্লাস 7। তাহলে 4 7কে যদি এদিকে আনি -7m বা m সমান মাইনাস, অতএব m সমান -3 হলে বীজ দুটি অনন্যক হবে বীজদ্বয় অনন্যক হবে অনন্যক হবে। এভাবেই আমরা বার করতে পারবো 5 দাগের অঙ্কতে কি দেয়া আছে আমরা চলো একসাথে সলিউশন করি। 5 দাগের অঙ্কেতে দেয়া আছে দেখো এখানে b মাইনাস c x² প্লাস c প্লাস a x প্লাস এটা সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এটা হবে। তাহলে বীজদ্বয় কখন সমান হয় যদি তাদের নিরূপকটা কি হয়ে যায় শূন্য হয়ে যায়। একটা সমীকরণের নিরূপক যদি শূন্য হয়ে যায় তাহলেই তার বীজদ্বয় কি হয় সমান হয়। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো হলো b মাইনাস c ইন্টু x² প্লাস c প্লাস a ইন্টু x প্লাস a মাইনাস b সমান 0
সমীকরণ কি হলো, যাহার বীজদ্বয় সমান, অর্থাৎ নিরূপক সমান 0। দেখো নিরূপক সমান 0 মানে কি, নিরূপকটা কত, বি স্কোয়ার মানে এক্স এর সহগ, কি হবে সি প্লাস এ তার হোল মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি সমান 0, এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক। তাহলে এখানে বি স্কোয়ার আছে, তাহলে কি হবে, এটার হোল স্কোয়ার ভাঙলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2c এ মাইনাস 4, এটা গুণ করে নিচ্ছি, এ বি মাইনাস বি স্কোয়ার, আর এটা মাইনাস সি এ প্লাস বি সমান 0। বা দেখো এখানে যেমন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2c এ আছে, থাকলো মাইনাস দিয়ে গুণ করলে 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca মাইনাস 4bc সমান 0, এটা আছে। এখান থেকে আমাকে আনতে হবে কি, 2b সমান a প্লাস সি। এখান থেকে 2b সমান a প্লাস সি কিভাবে আনবো, দেখা যাক কি করা যায়। বা আমরা যদি এটাকে নিয়ে আসি যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বা মাইনাস 2b তার হোল স্কোয়ার, দেখো 4b স্কোয়ার আসছে প্লাস 2 ইন্টু সি এ প্লাস 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2b। আর কি আসছে, দেখো একটা দুটো তিনটে চারটা পদ দেওয়া আছে, এখানে আরেকটা আসছে 2 ইন্টু কত আসছে দেখো, এখানটায় একটা 4c এ রয়ে যাচ্ছে না, এটা অঙ্কটাতে দেখো দেখি এটা মাইনাস আছে সম্ভবত, হ্যাঁ এটা মাইনাস আছে, তাহলে এখানটাও কি হবে মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। দেখো মাইনাস আর প্লাস আছে, এটা কি আছে মাইনাস, মাইনাস আর প্লাসে কি হবে 2ca আসবে, এবার হবে প্লাস 2 ইন্টু সি ইন্টু মাইনাস 2 সমান 0। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান আমরা লিখতে পারি এটা সি প্লাস এ মাইনাস 2b তার হোল স্কোয়ার সমান 0, বা 2b ইকুয়ালস টু 0, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে 2b সমান সি প্লাস এ প্রমাণিত। এখানে অঙ্কটা একটু তুলাতে ভুল হয়ে গিয়েছিল, এই জায়গাটাতে মাইনাস ছিল, মাইনাস ছিল আমি প্লাস লিখে ফেলেছিলাম। যাই হোক এখানে বিয়োগটা করছি যখন, তাহলে কি আছে 4টা সি এ ছিল, সেখান থেকে 2টা সি এ বাদ দিয়েছি, 2c আছে, এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে আসছে। এভাবেই আমরা সমাধানটা করতে পারবো। পরের অঙ্কতে দেখো কি দেয়া আছে, 6 দাগের অঙ্কেতে এখানেও একই রকম দেয়া আছে আগের অঙ্কটার মতো, পদ্ম সমীকরণ একটা দেয়া আছে, দ্বিঘাত সমীকরণের বিজয় সমান হলে, তাহলে সলিউশনে আমরা কি করব, যেহেতু প্রদত্ত সমীকরণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 এর বীজদ্বয় সমান, অর্থাৎ
নিরূপক সমান 0। বিজোড় সমান কখন হয়? যদি নিরূপকটা 0 হয় সেখানেই মানটা বসাবো। নিরূপক মানে কি হয়? x এর সহগটা তার স্কয়ার -2 ইন্টু ac প্লাস bd তার হোল স্কয়ার -4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। x এর স্কয়ারের যে সহগটা আছে তার সঙ্গে ধ্রুবক পদটার গুণ করব c স্কয়ার প্লাস d স্কয়ার সমান কত হবে? 0। তাহলে আমরা যদি এটার হোল স্কয়ার করি মাইনাস স্কয়ার করলে কি হয়? মাইনাস গুণিত মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে। 2a স্কয়ার মানে 4 ac প্লাস bd তার হোল স্কয়ার -4। এটা আমরা গুণ করে নেব। a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার ইকুয়ালস টু 0। দেখো এখানে দুটোতেই কি আছে? 4 দিয়ে গুণ করেছি। আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই কি হবে? এটা থাকবে হোল স্কয়ার। তাহলে আমরা স্কয়ারটা ভেঙে নিলে প্লাস 2 ac bd ac bd আসলো মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার। আচ্ছা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? 0। দেখো তো ac স্কয়ার বাদ যাবে, bd স্কয়ার বাদ যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস a স্কয়ার d স্কয়ার প্লাস 2ad আর b মাইনাস b স্কয়ার c স্কয়ার সমান 0। যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, যদি আমরা কি দিয়ে গুণ করে দিই? মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে? a স্কয়ার d স্কয়ার মাইনাস 2ad bc প্লাস b স্কয়ার c স্কয়ার সমান 0। তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস 2a ইন্টু b ইন্টু তাহলে ad মাইনাস bc তার হোল স্কয়ার সমান 0। এখান থেকে আমরা যদি এদিকে আসি কি হবে? ad মাইনাস bc সমান 0 বা ad সমান bc বা এখানে c গুণ করা আছে, এদিকে আসলে ভাগ, এদিকে d গুণ করা আছে b বাই d। এটাই প্রমাণ করতে বলেছে তো প্রমাণিত। এভাবে আমরা সলিউশনটা করে নিতে পারি সমস্যাটার। তারপরে 7 দাগের অঙ্কটা হলো, 6 দাগের অঙ্কটা হলো। এবার 7 দাগের অঙ্কটা কিভাবে আমরা সলিউশন করব। দেখো 7 দাগের অঙ্কতে দেয়া আছে কি? এখানে দেয়া আছে প্রমাণ করি যে 2a স্কয়ার b স্কয়ার ইনটু x স্কয়ার বলে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, তার বাস্তব বীজ থাকবে না যদি a প্লাস b সমান a নট ইকুয়াল টু b হয়। দেখো আমাদের বাস্তব বীজ থাকা না থাকা ডিপেন্ড করে কার উপর? নিরূপকের উপর। তাহলে কোনো সমীকরণের বাস্তব বীজ থাকা না থাকাটা ডিপেন্ড করে কার উপর? নিরূপকের উপর। তাহলে প্রদত্ত সমীকরণের, আর আমি লিখছি না প্রদত্ত সমীকরণটা বলে, প্রদত্ত সমীকরণের নিরূপক সমান কত হচ্ছে? দেখো 2a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু যেটা আছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এটা হবে। তাহলে কি বললাম? নিরূপকটা আগে আমরা বার করে দেবো। তাহলে নিরূপক হতে গেলে x এর সহগ তার স্কয়ার মাইনাস 4 ইন্টু x স্কয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ। তাহলে এখানে কি আসছে? 4 ভাঙে নাও b স্কয়ার প্লাস 2ab a প্লাস b তার হোল স্কয়ারের যে সূত্র হয় সেটাই ভাঙলাম মাইনাস 4 ইন্টু, বা আমরা একবারে যদি লিখি গুণ করে নিই 8a স্কয়ার মাইনাস 8 দেখো 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 8ab মাইনাস কত হবে? এখানে 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। দেখো তো এটা আসছে নাকি? এখানে কত আসবে? 8টা স্কয়ার বিয়োগ আছে, 4টা স্কয়ার যোগ আছে 4 স্কয়ার প্লাস 8ab 8
মাইনাস 4। তাহলে আমরা যদি -4 কমন নিয়ে নিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি আসবে -4a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দেখো মাইনাস আছে আর এটা বর্গ আছে, এখানে বাস্তবিক থাকার সম্ভব নয় কারণ এটা ধনাত্মক হয়, আর এটা কি হয় ঋণাত্মক আছে। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা গুণ করলে ঋণাত্মক হয়, কিন্তু যদি এটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে কি হয়ে যাবে পুরোটা শূন্য হয়ে যাবে। তাহলে ইহা নিরূপক নিরূপক লেস দেন 0 হবে যদি a মাইনাস b নট ইকুয়ালস টু 0 হয় বা a নট ইকুয়ালস টু b হয়। তাহলে লেস দেন 0 হলে তখনই কাল্পনিক হবে, অর্থাৎ বিজয় কাল্পনিক হবে। তাহলে বিজয় কি দেখলাম কাল্পনিক হবে। এবার দেখো তোমাদের পরের অঙ্কগুলো 8, 9, 10, 11 পরের পর্বে আমরা সলিউশন। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, আর গণিত পাঠশালার ফেসবুক পেজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো, যদি পরবর্তী ক্লাসগুলো সময় মতো পাবে।